মারিয়াম এন্ড হাফসা, তোমরা দেখতে পাচ্ছ? জি 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 রাইসির রহমান, তুমি দেখতে পাচ্ছ? জি স্যার। মাশাআল্লাহ। এই ডায়ালগটা তো আমরা পড়েছিলাম, তাই না? এটা এটা আমরা এটা আমরা পড়েছি। এটা আমরা পড়িনি। না দেখি তোমরা কয়জন বলো যে পড়েছি আর কয়জন বলো পড়িনি, তুমি বলো তো। অনেকদিন হয়ে গেছে। এটা পড়েছি না আমরা? না না কিন্তু এটা গাছ দেওয়া আছে, সূর্য দেওয়া ওয়ান মিনিট করছি। মারিয়াম এন্ড হাফসা, তোমরা বলো তো আমরা পড়েছি কিনা। না এটা পড়েছি। হ্যাঁ এটা পড়েছি। এটা পড়িনি। না এটা পড়েছি। তারপরে এটা পড়েছি। ওটা পড়েছি। জি জি আচ্ছা, শুধু আমাদের দ্বিতীয় নাম্বারটা বাকি ছিল, তাই না? জি জি অলরাইট, তোমরা একটু ছবিটা ভালো করে দেখো। আজকে আমরা এটা করবো ইনশাআল্লাহ। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। এখানে কি দেখা যাচ্ছে বলো তো? আবেদুল্লাহ ইব্রাহিম না না, এত কিছু বলতে হবে না, তোমাদেরকে শুধু বলতে হবে দেখা যাচ্ছে। একটা গাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা গাছ দেখা যাচ্ছে। এই গাছটাতে কতগুলো নাম লেখা আছে। এই নামগুলো কার, কাদের, সেই বিষয়ে আজকে আমরা পড়বো ইনশাআল্লাহ। ঠিক আছে? ঠিক আছে। জি ওয়াসিফ সাফওয়ান, তুমি দেখতে পাচ্ছ? ঠিক আছে। স্যার। ওয়াসিফ, यस স্যার। চেয়ার নিয়ে এভাবে মুভ করতে থাকলে তো তুমি পড়া দেখবে না। অলরাইট, আমরা আজকে যে ডায়লগটি করব, এখানে আমরা দেখব এই যে নিচে একটি গাছের ছবি দেওয়া আছে, গাছের মধ্যে অনেকগুলো নাম লেখা আছে। এই নামগুলো কাদের, কার ফ্যামিলি মেম্বার্সদের বর্ণনা, কার পরিবারের বর্ণনা, সেটা সম্পর্কে আজকে আমরা জানবো এবং এটা খুবই ইন্টারেস্টিং। তোমরা আজকে এখানে যাদের সম্পর্কে জানবে, তোমাদের কাছে খুবই ভালো লাগবে। নতুন করে আজকে তোমরা তাদের সম্পর্কে জানবে ইনশাআল্লাহ। এই ডায়লগটি হচ্ছে দুজনের মধ্যে, একজনের নাম হচ্ছে ওমর আর একজনের নাম হচ্ছে ওসমান। এই যে ওমর, তোমরা ওমর নামে কাউকে চেনো? ওমর কে ছিলেন বলো তো? একজন সাহাবী ছিলেন। ইসলামের দ্বিতীয় ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অলরাইট, এখানে ওমর আর একজনের নাম হচ্ছে ওসমান। ওসমান কে ছিলেন বলো তো? ওসমান ছিল না। অলরাইট, ওসমানও একজন সাহাবী ছিলেন। দ্বিতীয় সাহাবী। ওমর একজন সাহাবী ছিলেন, ওসমান একজন সাহাবী ছিলেন। ওমর ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন আর ওসমান ইসলামের তৃতীয় খলিফা, থার্ড খলিফ অফ ইসলাম। তৃতীয় খলিফা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন। তাহলে আমরা ওমর এবং ওসমান নামে এখানে দুজন ব্যক্তির মধ্যকার একটি ডায়লগ, একটি কনভারসেশন দেখব।
সেই কনভারসেশনটি ওমর এবং ওসমান নামক দুইজন বন্ধুর মাঝে। প্রথমে ওমর শুরু করছে, হাল হাযিহি শাজারাতুন, এই যে একটি গাছের ছবি তোমরা দেখছো, গাছের দিকে তাকিয়ে ওমর ওসমানকে জিজ্ঞেস করছে, হাল হাযিহি শাজারাতুন, তোমরা বলো তো হাল শব্দের অর্থ কি? কি, মাশাআল্লাহ। হাযিহি শব্দের অর্থ কি? এই, এটি এটি কি? শাজারাতুন শব্দের অর্থ কি বলতো? শাজারাতুন শব্দের অর্থ কি বলতো? এটি কি গাছ? হাল হাযিহি শাজারাতুন, তাহলে অর্থ কি দাঁড়ায়? এটি কি একটি গাছ? হাল হাযিহি শাজারাতুন, এটি কি গাছ? তারপরে ওসমান কি জবাব দিচ্ছে দেখো, ওসমান বলছে নাম। নাম শব্দের অর্থ কি বলতো? আল্লাহ। হ্যাঁ, হাযিহি শাজারাতুন, ট্রি, এটি একটি গাছ। আর হাযিহি শাজারাতুন, এটি কি গাছ? নাম, ইয়েস, হাযিহি শাজারাতুন, এটি একটি গাছ। এবার দেখো, এই সাউন্ড পলিউশন হচ্ছে কার ওখানে? তোমরা একটু প্লিজ নিজেদেরকে মিউট করে রাখো। এই মিউট করে রাখো। ওরা মনে হয় কার্টুন দেখছে বসে বসে ক্লাসে, এই জন্য গান হচ্ছে যে কে এটা? জি স্যার। ডট 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 থেকে সাউন্ড আসছে, মিউট করে দিন। ডট ডট থেকে সাউন্ড আসছে, প্লিজ ডোন্ট মেক এনি সাউন্ড। রাইসা ডট রাইসা রাইসা ডট। অলরাইট, আমি মিউট করে দিয়েছি, তোমরা এবার শুনতে থাকো। ওকে, অলরাইট, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। রাইট। তাহলে ওসমান বলছে নাম হাযিহি শাজারাতুন, হ্যাঁ এটি একটি গাছ। তারপরে কি বলছে ওসমান দেখো, হাযিহি উসরাতুর রাসূল। উসরাতুন শব্দের অর্থ কি কে বলতে পারবে? পরিবার। তাহলে হাযিহি অর্থ তো এই বা এটি, উসরাতুন অর্থ হলো পরিবার, এটি পরিবার। উসরাতুর রাসূল, রাসূল শব্দের অর্থ রাসূল। তাহলে উসরাতুর রাসূল শব্দের অর্থ কি হবে বলো তো? এটা রাসূলের পরিবার। এটা রাসূলের পরিবার। পরিবার। এই যে ফাহমিদা আলী বলেছে, মাইমুনা বলেছে, তাসিন বলেছে, তোমরা সব বলতে পেরেছো। হাযিহি উসরাতুর রাসূল অর্থ হচ্ছে এটি রাসূলের পরিবার। মানে এই যে একটি গাছের ছবি দেখিয়েছে, প্রথমে ওমর জিজ্ঞেস করেছে এটি কি একটি গাছ? ওসমান বলেছে হ্যাঁ এটি একটি গাছ। আর এই যে গাছের ছবি যা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে রাসূলের পরিবারের ছবি। হাযিহি উসরাতুর রাসূল, এটি হচ্ছে রাসূলের পরিবারের ছবি। এবার ওমর কি বলছে দেখো, ওসমানকে একটু বলেছে উসরাতুর রাসূল। আমি কি আপনাকে ফোন দিব? দাও হ্যাঁ দাও। এই কথা বলছে কে? উমর বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যখনই
যখনই রাসূলুল্লাহর নাম আসবে, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসবে, তখন রাসূলুল্লাহর উপর দরুদ পড়তে হবে। তখন আমরা পড়ব কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পড়বো বলো তো? সবাই বলো তো, সাল্লাল্লাহু। মুকাররাবিন, কত সুন্দর করে বলছি মুকাররাবিন ইউসুফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। এবার এখন একটু একটু করে সবার পরিচয় জানবো আমরা। ওসমান এখন পরিচয় দিচ্ছে। হাযা ওয়ালিদুহু আব্দুল্লাহ। এখানে গাছের মধ্যে আব্দুল্লাহটা কোথায় লেখা আছে বলো তো? আব্দুল্লাহটা কোথায় লেখা আছে? এই যে এখানে আব্দুল্লাহ। আগে আগে বলতে হবে না, আগে তোমরা এখানে দেখো হাযা শব্দের অর্থ কি বলো? হাযা বা ইনি। ওয়ালিদুহু, ওয়ালিদুন শব্দের অর্থ কি বলো? বাবা। তাহলে ওয়ালিদুন অর্থ যদি বাবা হয়, ওয়ালিদুহু অর্থ কি হবে? না, রাশিদাদিন, ওয়ালিদাতুন অর্থ হচ্ছে মা। আর ওয়ালিদুনের সাথে যখন হু যুক্ত করবে, ওয়ালিদুহু বলবে, তখন অর্থ তার বাবা। ওয়ালিদুহু অর্থ হবে তার বাবা। কি হবে অর্থ বলো তো? তার বাবা। মাশাআল্লাহ। এবার দেখো, হাযা মানে হচ্ছে এই বা ইনি, ওয়ালিদুহু অর্থ হচ্ছে তার বাবা। তার মানে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাযা ইনি ওয়ালিদুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা আব্দুল্লাহ। এবার সবাই বলো তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? এবার দেখো, হাযা ওয়ালিদুহু আব্দুল্লাহ, ইনি তার বাবা আব্দুল্লাহ। এবার আমি বাংলা বলবো, তোমরা আরবিতে বলো তো। ইনি তার বাবা আব্দুল্লাহ। ওয়ালিদুহু আব্দুল্লাহ। মাশাআল্লাহ। এবার তারপরে দেখো, এবার ওমর বলছে, ওমর কি বলছে দেখো, ওমর বলছে ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা। ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা। আচ্ছা, ওয়াহাদিহি অর্থ তো তোমরা জানো, হাজিহি অর্থ এই বা ইনি। ওয়ালিদাতুন অর্থ কি বলো? আচ্ছা, ওয়ালিদাতুন অর্থ যদি মা হয়, ওয়ালিদাতুহু অর্থ কি হবে? ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা। আর ইনি হচ্ছেন তার মা আমিনা। ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা। আর ইনি হচ্ছেন তার মা আমিনা। এই যে দেখো, এখানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ, আর এখানে হচ্ছেন মা আমিনা। ওয়াহাদিহি, তাহলে তোমরা বলো তো এটার অর্থ কি হবে? ওয়াহাদিহি ওয়ালিদাতুহু আমিনা।
ইনি তার মা আমিনা। মাশাআল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? আর বাবার নাম কি? বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ আর মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ। তারপরে ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিব। ওয়াহাদা জাদ্দুহু, আস্তে বলো। জাদ্দুন, জাদ্দুন শব্দের অর্থ কি বলো? জাদ্দুন শব্দের অর্থ হচ্ছে দাদা। আর জাদ্দুহু শব্দের অর্থ কি হবে? জাদ্দুহু অর্থ হবে তার দাদা। জাদ্দাতুন অর্থ দাদি হতো, কিন্তু এখানে তো জাদ্দাতুন না, এখানে হচ্ছে জাদ্দুহু। জাদ্দুহু অর্থ হচ্ছে তার দাদা। ওয়াহাদা আর ইনি, জাদ্দুহু তার দাদা, আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল বলো? ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিব, আর ইনি হচ্ছেন তার দাদা আব্দুল মুত্তালিব। আরবিটা বলো তো কি হবে? ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিব। ওয়াহাদা জাদ্দুহু আব্দুল মুত্তালিব। তারপরে দেখো কি বলছে। ওয়াহাদা, ওমর বলছে ওয়াহাদা আম্মুহু আল আব্বাস। ওয়াহাদা আম্মুহু আল আব্বাস। আম্মুন শব্দের অর্থ কি বলো? আম্মুন শব্দের অর্থ কি? আম্মুন শব্দের অর্থ হচ্ছে চাচা। আম্মুন শব্দের অর্থ হচ্ছে চাচা। আম্মুন শব্দের অর্থ বলো সবাই। ইনশাআল্লাহ। আম্মুন শব্দের অর্থ হচ্ছে চাচা। ওয়াহাদা আম্মুহু, আর ইনি হচ্ছেন তার চাচা আব্বাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি ছিল বলো? আম্মুহু আব্বাস, আর ইনি হলেন তার চাচা আব্বাস। এবার তাহলে তোমরা বলো দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? মাশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার নাম কি? আব্বাস।
ওয়াহাজা আম্মুহু আল আব্বাস। এখানে গাছের মধ্যে আব্বাসের নাম কোথায় দেখো, আমি দাগ দিচ্ছি। এই যে এখানে হচ্ছেন আব্বাস, দেখতে পাচ্ছ তোমরা? একজন একজন চাচা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো আরো চাচা ছিলেন। এবার সামনে দেখো, ওয়াহাজা আম্মুহু হামজা, ওয়াহাজা আম্মুহু হামজা। তাহলে আমরা জানি ওয়াহাজা অর্থ আর ইনি, আম্মুহু অর্থ হচ্ছে তার চাচা। আম্মুহু অর্থ কি বলো? ওয়াহাজা আম্মুহু, তিনি হলেন তার চাচা হামজা, ইনি তার চাচা হামজা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে হামজা, এখানে দেখো হামজার নাম লেখা আছে, আমির হামজা যাকে বলা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা। ওয়াহাজা আম্মুহু হামজা। আমরা এখানে আরেকজন চাচার নাম পেলাম, ওয়াহাজা আম্মুহু হামজা, আর ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা। তারপরে দেখো, ওয়াহাদিহি আম্মাতুহু সফিয়া, ওয়াহাদিহি আম্মাতুহু সফিয়া। এবার বলো আম্মাতুহু অর্থ কি হবে? হয়নি। আম্মুন অর্থ হচ্ছে চাচা, আর আম্মাতুন অর্থ হচ্ছে চাচি। ওয়াহাদিহি আম্মাতুহু সফিয়া, আর ইনি হচ্ছেন তার চাচি সফিয়া। চাচির নাম কি বলো? ইনি হচ্ছেন তার চাচি। ওয়াহাদিহি আম্মাতুহু সফিয়া, আর ইনি হচ্ছেন তার চাচি সফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি সফিয়া। ওয়াহাদিহি আম্মাতুহু সফিয়া, আর ইনি হচ্ছেন রাসূলুল্লাহ চাচি সফিয়া। ওদেরকে নিয়ে আসো না। অলরাইট, তারপরে দেখো ওয়াহাদিহি আম্মাতুহু সফিয়া। তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন চাচার নাম পেলাম, একজন চাচির নাম পেলাম। এবার আমরা চলে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কে কথা বলছো? হাযা ইবনুহু আল কাসিম। এবার আমরা চলে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে। ইবনুন শব্দের অর্থ কি বলো? ছেলে। ইবনুন অর্থ হচ্ছে ছেলে, আর ইবনুহু শব্দের অর্থ হচ্ছে তার ছেলে। ইবনু অর্থ ইবনুহু অর্থ হচ্ছে তার ছেলে। ওয়াহাযা ইবনুহু আল কাসিম। ওয়াহাযা ইবনুহু আল কাসিম। আচ্ছা, এখন জোরে শোনা যাচ্ছে? ওয়াহাযা ইবনুহু আল কাসিম, আর ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আল কাসিম। কি নাম বলো তো?
ওয়াহাযা ইবনুহু আল কাসিম, আর ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আল কাসিম। ওয়াহাযা একজন ছেলের নাম পেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলের নাম আমরা দেখলাম কাসিম। এবার দেখো আরেকজন, ওয়াহাযা ইবনুহু আব্দুল্লাহ, কি নাম বলো? আমরা প্রথমে একজন পেলাম ওয়াহাযা ইবনুহু আল কাসিম, ইনি হচ্ছেন তার ছেলে আল কাসিম। এবার আরেকজন ওয়াহাযা ওয়াহাযা ইবনুহু আব্দুল্লাহ, আর ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আব্দুল্লাহ। দুজন ছেলে পেলাম, আল কাসিম এবং আব্দুল্লাহ। এবার আরেকজন ছেলে ওয়াহাযা ইবনুহু ইব্রাহিম, আর ইনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ইব্রাহিম। আরেকজনের নাম কি পাওয়া গেল? ইব্রাহিম। ইনশাআল্লাহ। এবার তোমরা বলো তো সবাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়জন ছেলের নাম পেলাম আমরা? তিনজনের নাম তিনজনের নাম কি কি বলো তো? আল কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। আব্দুল্লাহ আল আরিফ, হাসি কেন করছো? জহে বসো। আল কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। এবার আমরা যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের সম্পর্কে জানতে। দেখো এবার, ওয়াহাদিহি ইবনাতুহু ফাতিমা, হাদিহি ইবনাতুহু ফাতিমা, এই যে ফাতিমা। আহমেদ এন্ড আব্দুল্লাহ, কি করছো? মুখে হাত দিয়ে রেখেছো কেন? তোমার বাবা তোমাকে ফোনটা রাখো। ওয়াহাদিহি ইবনাতুহু ফাতিমা। ইবনাতুন শব্দের অর্থ কি বলো? কন্যা বা মেয়ে। অর্থ হলো ছেলে, পুত্র বা ছেলে, আর ইবনাতুন অর্থ কন্যা বা মেয়ে। ইবনুন অর্থ পুত্র বা ছেলে, ইবনাতুন অর্থ কন্যা বা মেয়ে। ওয়াহাদিহি ইবনাতুহু ফাতিমা, ওয়াহাদিহি ইবনাতুহু, ইবনাতুহু অর্থ হচ্ছে তার কন্যা, ওয়াহাদিহি ইবনাতুহু ফাতিমা। একটু বড় করেন। বোঝা যাচ্ছে না? একটু বড় করব? জি। আচ্ছা, এবার ঠিক আছে। ওয়াহাদিহি ইবনাতুহু ফাতিমা, আর ইনি হচ্ছেন তার কন্যা বা তার মেয়ে ফাতিমা। তারপরে ওসমান বলছে ওয়াহাদিহি ইবনাতুহু রুকাইয়া, ওয়াহাদিহি ইবনাতুহু রুকাইয়া। এটা অর্থ কি বলো তো? মুকাররবিন ইউসুফ বলো তুমি। ওয়াহাদিহি ইবনাতুহু রুকাইয়া অর্থ কি হবে? তার মেয়ে রুকাইয়া। তার মেয়ে রুকাইয়া। মাশাআল্লাহ। আমরা দুজন মেয়ের নাম পেলাম, একজন হচ্ছে ফাতিমা আর একজন হচ্ছে কি? রুকাইয়া। মাশাআল্লাহ। তারপরে আরেকজন মেয়ের নাম আসতেছে, ওয়াহাদিহি যায়নাব। আরেকজন মেয়ের নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন মেয়ের নাম পেলাম আমরা, একজনের নাম ফাতিমা, একজনের নাম রুকাইয়া, আরেকজনের নাম যায়নাব। মাশাআল্লাহ। তারপরে ওয়াহাদিহি ইবনাতুহু উম্মে কুলসুম, কি নাম বলো তো?
উম্মে কুলসুম উম্মে কুলসুম উম্মে কুলসুম উম্মে কুলসুম মে উম্মে কুলসুম উম্মে কুলসুম উম্মে কুলসুম তাহলে আমরা আরেকজন মেয়ের নাম পেলাম উম্মে কুলসুম। উম্মে চারজন মেয়ের চারজন কুলসুম মেয়ের চারজন মেয়ের নাম আমরা পেয়ে গেছি। কি নাম বলো তো? ফাতিমা কুসুম জাইনাব ফাতিমা, রুকাইয়া, জাইনাব, উম্মে কুলসুম। ফাতিমা রুকাইয়া উম্মে কুলসুম জাইনাব 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 ফাতিমা ইবনে ফাতিমা রুকাইয়া উম্মে কুলসুম জাইনাব ফাতিমা কি অবস্থা করছে তুই? এবার আমরা একদম শুরু থেকে আজকে ডায়লগে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের যাদের সম্পর্কে জেনেছি আমরা একটু তাদের সম্পর্কে প্র্যাকটিস করব। তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। আমি প্রথমে একবার বলে দিচ্ছি, তোমরা শুধু সবাই মনোযোগ দিয়ে শোনো। তারপর কিন্তু 5 মিনিট তোমাদেরকে আমি টাইম দিব প্রস্তুতি নেওয়ার জন্য। তারপর আমি তোমাদেরকে জিজ্ঞেস করব। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আমরা কি পড়েছি বলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি? তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার নাম কি? আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন চাচার নাম কি? আব্বাস এবং হামজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচির নাম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন ছেলের নাম কি? অনেক ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন মেয়ের নাম কি? অলরাইট, এবার তোমাদেরকে আমি 5 মিনিট সময় দিলাম। এই সবগুলো নাম তোমরা সবাই মুখস্থ করো। 5 মিনিট পর আমি এসে একজন একজন করে পড়া নেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আমি 5 মিনিট জাস্ট তোমাদেরকে মিউট করে দিচ্ছি। তোমরা নিজেরা নিজেরা পড়তে থাকো। 5 মিনিট পর সবার পড়া ধরবো ইনশাআল্লাহ। নিচের দিকে দেখা
স্যার নিচের দিকে দেখান, দেখা যায় না নিচের দিকে। নিচের দিকে দেখান স্যার, দেখা যায় না। সবাই নিচে দিকে মিঠাও। পুরাটা আসেনি, একটু একটু টান দেন, একটু উপরের দিকে টান দেন। আব্দুল মোতালিব প্রথম এসেছে। وهذا جده عبد المطلب وهذا সবাই প্লিজ নিজের থেকে মিউট হয়ে যাও। সবাই প্লিজ নিজে থেকে মিউট হয়ে যাও। হ্যালো أبناء تدخلوا قد أفلح من زكاها وذكر اسم ربه Can you move this guy that make it sound? Please ruin the glass. দেখান, নিচের দিকে দেখা যায় না। Making this DJ sound. Name is Abdullah Sakib. আব্দুল্লাহ সাকিব, তোমার ওখানে কিসের আওয়াজ শোনা যাচ্ছে? আমাদের কাজ চলছে।
হ্যাঁ নিচের দিকে আমাদের এদিক দিয়ে কাজ চলছে। তাই নিচের দিকে দেখা যায় না। তার নিচের দিকে দেখা যায় না। এখন দেখা যাচ্ছে? উস্তাদজি একটু নিচে দেন। উস্তাদজি পুরোটা আসে না। উপরে দেন উস্তাদজি, একটু উপরে দেন। আরেকটু উপরে তুলবো? জি জি। কেন? পুরোটা আসে না। এইটুকুন পর্যন্ত? এবার ঠিক আছে? না না। হ্যাঁ সবার উপরে তুলেন, ওই যে ওসমান এবং ওমর যে ওখানে সবার উপরে মানে স্যার হয়েছে। এখানে জি ওস্তাদ। এবার আমি তোমাদেরকে প্রশ্ন করছি, তোমাদের উত্তর দিতে হবে। ওস্তাদ যে একজন একজন ওস্তাদ যে একজন একজন করে কি প্রশ্ন করবেন? হ্যাঁ একজন একজন করে। প্রথমে রাদিয়াকে দিয়েই শুরু করব। রাদিয়া রাসমিয়া, তুমি বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন মেয়ের নাম বলো। জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা। মাশাআল্লাহ। ওয়াসিফ সাফওয়ান? বলি ওয়াসিফ সাফওয়ান? আমি Wasif Safwan, can you hear me? Yes sir. Can you tell me what were the names of sons of Prophet Muhammad sallallahu alaihi wasallam? Huh? Prophet Muhammad sallallahu alaihi wasallam এর ছেলেদের নাম কি ছিল? ওয়াসিফ শুনেছো তুমি? হ্যাঁ শুনছি। বলো। আমরা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন ছেলের নাম পড়েছি। কি নাম ছিল তাদের? ওয়াসিফ সাফওয়ান পারবে না। অলরাইট, রাশিদ হাদিন তুমি বলতে পারবে? Sir, I don't know Prophet Muhammad, Sulaiman, Ibrahim, Abul Qasim, Not Abul Qasim, Al Qasim. Qasim. All right, Rashid Hadin, mashallah. Ahsant. Excellent, Rashid Hadin. Thank you very much. All right. এবার আমরা যাব মারিয়াম এন্ড হাফসার কাছে। মারিয়াম, হাফসা, তোমরা শুনতে পাচ্ছ? জি তোমরা তো সবগুলো পারবে, তাই না? জি। তাহলে তোমাদেরকে কোনটা জিজ্ঞেস করব বলো তো। তোমরা বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মারিয়াম বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন চাচার নাম, আর হাফসা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচির নাম। বলো। আব্বাস আর হচ্ছে কি হামজা। হাফসা বলো। সাফিয়া। মাশাআল্লাহ। আমরা এবার যাব আয়ান আব্দুল্লাহর কাছে। আয়ান আব্দুল্লাহ শুনতে পাচ্ছ? ইয়েস আয়ান আব্দুল্লাহ, ইয়েস। তুমি কি আমাদেরকে বলতে পারবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম, মায়ের নাম এবং দাদার নাম কি ছিল? আমিনা, আব্দুল্লাহ আর আব্দুল মুত্তালিব। মাশাআল্লাহ, আহসানত, বারাকাল্লাহু ফিক। অলরাইট, এবার আমরা যাব সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা শুনতে পাচ্ছ?
সিদরাতুল মুনতাহা তুমি বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলের নাম কি ছিল? কসিমু, আব্দুল্লাহ, ইব্রাহিম। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকি। এবার আমরা যাব, তারপরে কে বলবে? তাইসির রহমান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাইসির রহমান, ক্যান ইউ টেল মি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন কন্যার নাম কি ছিল? ফাতেমা, রুকাইয়া, কুলসুম। স্যার আমার আরেকটা মেয়ের নাম মনে নাই। জাইনাব। এই যে মাহাদি বলে দিছে। তাইসির এবার বলো। জেনাব। হ্যাঁ, চারজনের নাম বলো আবার শুরু থেকে। জেনাব, রুকাইয়া, ফাতেমা, কুলসুম। উম্মে কুলসুম। উম্মে কুলসুম। অলরাইট, এবার আমরা যাচ্ছি হচ্ছে সুমাইয়া ওমর। সুমাইয়া ওমর শুনতে পাচ্ছ? মাশাআল্লাহ। সুমাইয়া ওমর তুমি বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচির নাম কি ছিল? বলো তো। সাফিয়া। এই যে ওমর বলে দিয়েছে, সুমাইয়া পারেনি। ওমর বলে দিয়েছে। কে বলেছে? আমি আগে বলেছি। আচ্ছা, তারপরে এখন ওমর বলেছে না? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুমা। এবার আমরা যাব হচ্ছে আহমেদ এন্ড আব্দুল্লাহ। আহমেদ, আব্দুল্লাহ শুনতে পাচ্ছ তোমরা? এখানে কে আছো? আহমেদ আছো না আব্দুল্লাহ আছো? আব্দুল্লাহ। আহমেদ কোথায়? দুজনকে আসতে হবে, আমি দুজনকে প্রশ্ন করবো। হ্যাঁ, আহমেদ পালিয়ে আছো কেন? আহমেদ এন্ড আব্দুল্লাহ দুজনকে বলতে হবে। আহমেদ তুমি বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন চাচার নাম, আর আব্দুল্লাহ বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন ছেলের নাম। আহমেদ বলো আগে। আহমেদ বলো। আর আলী। নট আলী। আলী তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই ছিলেন, চাচা ছিলেন না তো। একজন আব্বাস। আমরা তো এখানে আলীর নাম পড়িনি, আমরা আরেকজনের নাম পড়েছি, সেটা কি বলো? আবু তালিব। আব্বাস। আব্বাস তো একজন, আরেকজন কে? হামজা রাদিয়াল্লাহু। এই যে আহমেদ পারেনি, অন্যরা বলে দিচ্ছে। আহমেদ তুমি যে পালিয়েছিলে, দেখছো তুমি ভুলে গেছো, পারোনি। আব্দুল্লাহ তুমি বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনজন ছেলের নাম বলো। আব্দুল্লাহ। ওকে। নিচে দিকে হ্যাঁ, তো। আব্দুল্লাহ বলো। আব্দুল্লাহ। আব্দুল্লাহ পাচ্ছে না, আমরা আরেকজনের কাছে চলে যাব। আহমেদ জাবির। আহমেদ জাবির শুনতে পাচ্ছ তুমি? আহমেদ জাবির শুনতে পাচ্ছে না। ফাবিহা এন্ড সাফওয়ান। ফাবিহা এন্ড সাফওয়ান। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। ফাবিহা তুমি বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন কন্যার নাম কি ছিল? ফাতিমা, উম্মে কুলসুম, রুকায়া, জায়নাব। মাশাআল্লাহ, মুমতাজ, জামিল জিদ্দান জিদ্দান। আমরা এবার চলে যাব মেহজাবিন রহমান। মেহজাবিন শুনতে পাচ্ছ?
মেহজাবিন, মুহাম্মদ, মুহাম্মদ শুনতে পাচ্ছ? মুহাম্মদ, মুহাম্মদও শুনতে পাচ্ছে না। রাইসা এন্ড আয়েশা, রাইসা এন্ড আয়েশা, তোমরা বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, রাইসা বলবে একটা আর আমি আয়েশা বলবো আর একটা। তোমরা দুজনই আছো না? রাইসার প্রশ্ন, রাইসা বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, মা এবং দাদা এই তিনজনের নাম কি ছিল? বুঝিনি, আবার বলো। মাশাআল্লাহ। এবার আয়েশা বলবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন চাচার নাম এবং একজন চাচির নাম কি ছিল? ওর নাম আছে অনেক টাইম লাগে না। আয়েশা বলো। আয়েশা বলো। আয়েশা কোথায়? is not talking. আয়েশা বলনি কেন? আমরা এবার চলে যাব আব্দুল্লাহ আল আরিব। আব্দুল্লাহ আল আরিব, তুমি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি বলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন চাচা এবং একজন চাচির নাম কি ছিল? কাফিয়া, মাশাআল্লাহ। হ্যাঁ, আব্দুল্লাহ আল আরিব, বারাকাল্লাহু ফিক, সুন্দর হয়েছে। আচ্ছা, সাইমা শারমিন, তুমি শুনতে পাচ্ছ? সাইমা শারমিন, সাইমা শারমিন, অলরাইট। তাহলে আজকে আমরা একটি গাছের মধ্যে, ফাতিমা তুমি বলবে? আচ্ছা, ফাতিমা বলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনজন ছেলের নাম কি? আল কাসিম, আব্দুল্লাহ, ইব্রাহিম। মাশাআল্লাহ। ফাতিমার পাশ থেকে কে বলছে? মুহাম্মদ। মোহাম্মদ বলে দিচ্ছে সব। অলরাইট। আমরা তাহলে আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি ট্রিটা দেখলাম। এটা হচ্ছে একটি গাছ, এই গাছের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের সবার বর্ণনা দেয়া আছে। আমরা এখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা, মা, দাদা, চাচা, চাচি, ছেলে, মেয়ে সবার নাম শিখেছি, আলহামদুলিল্লাহ।